আমি আয়াতুল্লাহ কাশিমি। ইরানের প্রত্যেকটা মানুষকে হারে হারে আমি চিনি। তারা মৃত্যু মেনে নেবে, পরাজয় মেনে নেবে না। হয়তো আমি শহীদ হয়ে যাব, কিন্তু তারা যুদ্ধ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনাদের এগুলা কি? এটা হচ্ছে কি আমাদের আয়রন ডোম। এবং কি সে আমাকে পিছন মারে। ও, তাহলে এই জন্য আপনি পিছনে হাত দিয়ে রাখছেন, অনেক ব্যথা করে। আপনাকে কি বলে বোঝানো যাবে কত কষ্টের ফল এগুলা? তো নেতাগো সাহেব, আপনার এই নেতাগো নামটা হওয়ার কারণ কি? আমি জানি না। না, তুমি কি কিছু মিসাইল দিতে পারবে আমাকে? শালা নোংরা নোংরা লোক। তোর কি আমার টেলিগ্রাম মনে হয়? থাক, দূরে থাক, দূরে থাক। আমাদের দেশের পতাকা বালের আয়রন কাম করে না কে? এ বস, তাহলে আমাদের বালের আয়রন দিছে, কাম করে না। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখতে পারছেন যে হিজড়ারা ইরানের পিছনে একটা আঙ্গুল দিয়েছিল। তো ইরান কি করছে? ইরান তার 5-10টা আঙ্গুল একসাথে হিজড়াদের পিছনে দিয়ে দিছে। হিজড়ারা খুব আতঙ্কিত আছে, কারণ তাদের টুনটুনির নিচে অথবা ওদের পিছনে অনেক অনেক বোমা পেরেছে। আর ওই হিজড়া জাতির জনগণরা সব এপার ওপার করে দৌড় পারতেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইরানের অস্ত্রপাতি কত ভয়ঙ্কর রূপে দেখাই দিছে তারা। কিন্তু আমরা এখনো জানতে পারি নাই যে হিজড়াদের অস্ত্রপাতির ব্যাপারে, হিজড়াদের কেমন অস্ত্রপাতি আছে অথবা পারমাণবিক বোমা কি কি আছে সেগুলোর ব্যাপারে জানতে চ্যানেল পদ্মারায় চোখ রাখুন। আসুন আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা দেখে আসি তাদের অস্ত্রশস্ত্র, মানে হিজড়াদের কেমন অস্ত্রশস্ত্র। তো লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন অবস্থা? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার ব্যাপারে অনেক সুনাম শুনেছি। তো হিজড়াদের যে আচরণ আপনাদের উপর ছিল, তো সেটার ব্যাপারে আর কি কিছু প্রশ্ন জানতে চাইতেছি। তারা তো এখন আপোষ করতে চাইতেছে, তো আপনারা কি আপোষ করতে রাজি? ইসলাম কখনো আকবরী যুদ্ধ করতে যায় না। যদি যুদ্ধ লেগে যায় তাহলে ইসলাম কোনো সময় পরাজিত মেনে নিতে পারে না। আমরা মরে গেলেও কোনো সমস্যা নাই, আমাদের জীবনের চেয়ে ইসলাম অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করছি যে আপনাদের মুসলিমদের মধ্যে কোনো ভয় নেই, মৃত্যুর ভয় নেই, আর এত জাগ্রত, এত অনুপ্রেরণা। কিন্তু যখন যুদ্ধ লেগে যায় তখন আপনারা মৃত্যুর তোয়াক্কা করেন না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এত অনুপ্রেরণা কাদের থেকে? আসলে আপনারা কাদের থেকে এত অনুপ্রেরণা পান? আপনারা এত সাহসী কিভাবে? যদি আমাদের যুদ্ধের ব্যাপারে জানতে চান তাহলে কারবালার ইতিহাস পড়ুন। নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের উত্তরসূরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খালিদ বিন ওয়ালিদ। আমরা চলি আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, যিনি আমাদের শিক্ষা দিয়েছেন এবং যেগুলো মেনে চলতে বলেছেন। এর জন্য ইসলাম কখনো মৃত্যুকে ভয় করে না। তো আমি কিছুটা আপনাদের উত্তরসূরিদের ব্যাপারে জানি, আপনারা বীর যোদ্ধা, কিন্তু আপনারা হিজড়াদের সাথে যুদ্ধ জড়ালেন কিভাবে? যুদ্ধক্ষেত্র আমরা চাইনি, তারা যেহেতু যুদ্ধক্ষেত্র চেয়েছে। আমি আয়াতুল্লাহ কাশিমি। ইরানের প্রত্যেকটা মানুষকে হারে হারে আমি চিনি। তারা মৃত্যু মেনে নেবে, পরাজয় মেনে নেবে না। হয়তো আমি শহীদ হয়ে যাব, কিন্তু তারা যুদ্ধ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আরো কাজ আছে, আমার যাইতে হবে, অন্য যে সংবাদ মাধ্যম আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে, অন্যান্য দেশের লোকজনের সাথে। আল্লাহ হাফেজ। তো দর্শক, আপনারা দেখতে পাইলেন যে ইরানের প্রেসিডেন্ট কি কি বললো। তো আমরা আশাবাদী আর আমরা বুঝতে পারছি। তো দর্শক, আমরা ইরানের প্রেসিডেন্টের কথা শুনে একটা জিনিস পুরো পরিষ্কার ভাবে বুঝতে পারলাম, তারা মৃত্যু মেনে নেবে কিন্তু পরাজয় মেনে নেবে না। এটা হিজড়া দেশের জন্য ভয়ঙ্কর একটা হুমকির মতো। এখন আমরা দেখব হিজড়া দেশের প্রেসিডেন্টের কি অবস্থা, তারা যুদ্ধ কেমন প্রস্তুতি নিয়েছে এবং তাদের কি কি মিসাইল ইসাইল কি যে কোনো কিছু এগুলো আছে সেগুলো আমরা দেখতে দেব, এবং তারা যুদ্ধের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করছে সেটা দেখার জন্য আমরা এখন হিজড়া দেশের প্রেসিডেন্টের কাছে যাব। তাদের কাছে আসলেই পারমাণবিক মিসাইল আছে নাকি শুধু চাপা মারে। আসুন, এখনই হিজড়া দেশের সেনাবাহিনী অথবা তাদের কেমন প্রস্তুতি সেগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি। চোখ রাখুন চ্যানেল পদ্মারায়। তো আসুন আপনাদেরকে এদেরকে দেখে দিই। আপনার হাতে এগুলা কি?
এগুলা বন্দুক। আর যে পিছনে ওইগুলা? এই বালের ব্যাপারে আমরা জানি না, আমাদের বসের জিজ্ঞেস করেন। তো দর্শক দেখতে পাচ্ছেন হিজরা দেশের সেনাবাহিনীরা তাদের কি এগুলা কি অস্ত্রপাতি তারা সেগুলোর ব্যাপারে জানে না। তো আমরা সেনাপ্রধানকে এখন জিজ্ঞাসা করব, দেখি সেনাপ্রধান বলতে পারে নাকি। আপনি কি হিজরা দেশের সেনাপ্রধান? দেখে কেউ নাই, সেরা দিয়ে চিনোস না? আর আপনাদের এগুলা কি? এটা হচ্ছে কি আমাদের আয়রন ডোম। এটা হচ্ছে আমাদের দেশ রক্ষা করার জন্য আয়রন ডোম। তো আপনারা কি ভাবতেছেন এসব বালের অস্ত্রপাতি দিয়ে আপনারা দেশ স্বাধীন করতে পারবেন? এই যে পড়ে গেছে এটা। আচ্ছা, আপনারা এত উন্নত মানের অস্ত্র কোথায় থেকে আনলেন? এইসব নিশ্চয় অস্ত্রপাতি আমাদের তেলের ড্রাম পাঠায়। পেট মোটা বুটকা দলা, দেখতে খাটাসের মতো, ওটাই তেলের ড্রাম। আচ্ছা, এগুলা ছাড়া কি আপনাদের কাছে আর কোনো অস্ত্রপাতি আছে? হ্যাঁ আছে, কিছু অস্ত্রপাতি আছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে পারমাণবিক অস্ত্র। আচ্ছা, আমরা কি সেগুলো দেখতে পারি? অবশ্যই তো কি আপনার সেনাবাহিনীদের নিয়ে গেলে কি তারা দেখাতে পারবে? অবশ্যই। আসুন আমরা দেখে আসি তাদের আর কি কি অস্ত্রপাতি আছে। তাদের পারমাণবিক অস্ত্র আপনাদেরকে দেখিয়ে দেব যে কেমন পারমাণবিক অস্ত্র তাদের কাছে আছে। তো তাদের সেনাবাহিনীদের কাছে আমরা চলে আসছি, মানে হিজরা দেশের সেনাবাহিনী। তো আপনাদের কাছে কিছু পারমাণবিক অস্ত্র আছে, সেগুলো কি আমরা দেখতে পারি? আপনারা দেখাবেন? হ্যাঁ চলুন, আমার সাথে আমি দেখাচ্ছি। হ্যাঁ, চলেন। তো দর্শক আসেন, তারা আমাদের দেখাতে যাচ্ছে। আচ্ছা, এগুলা কি? এগুলো হলো পারমাণবিক বোমা। এ তো দেখতেছি কঠিন পারমাণবিক বোমা। আমি জন্মের পরে এরকম বোমা প্রথম দেখলাম। আচ্ছা, এগুলো মারলে কি বাইরের দেশে যা পড়ে? না, তাহলে এগুলো মারলে পরে কোথায় যা পড়ে? বাইরের দেশে যাওয়ার দরকার কি, নিজের দেশে পড়লেই হলো। মিসাইল যে আপনাদের দেশে পড়ে, আপনাদের কোনো ক্ষতি হয় না? এতে দেশের ক্ষতি হলেও আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না, কারণ কি? কারণ আমাদের পিছনে সবসময় প্লেট দেওয়া থাকে। তো তাদের পিছনে বলে পেলেট দেওয়া থাকে, আসলে এটা আবার কেমন অস্ত্র দেখি তো। বাহ, কঠিন হাঁড়ি তো। আসলে আপনাদের পিছনে যেটা আছে সেটা অনেক হার্ডি। আপনাদের পিছন তো ঠিকই বেঁচে যাবে, কিন্তু এই গুরুত্বপূর্ণ আইডিয়াটা কার? এটা আমাদের ইবলিসের বাচ্চা আছে না, নেতাগু, এটা হলো তার আইডিয়া। আচ্ছা দর্শক, চলুন আমরাও দেখি আর কি কি বালের অস্ত্র আছে। তো বাইগান। তো আমরা এখন নেতাগুর সাথে কথা বলবো, তার কি মতামত, তার কি প্রস্তুতি, আর সে কি বলে। আসুন। আচ্ছা, আপনি কি নেতানিয়াহু? কি মনে হয়? না, ভাবসাব দেখে তো মনে হইতেছে আপনি আসলে নেতানিয়াহু। তো আপনি যে ইরানের সাথে যুদ্ধ প্রস্তুতি দেখলাম আমি, আপনাদের যে বালের মিসাইল টিসাইল আছে সেগুলো তো কোনো কাজে লাগে না। আপনার সৈনিক বললো সেগুলো মারলো নাকি নিজের দেশেই পড়ে। তার মতামত আপনি কি বলেন? এগুলো তো আসলে আমার বন্ধু তেলের ড্রাম, তার কাছ থেকে সংগ্রহ কর। আচ্ছা, সে কি এগুলো আপনাকে ফিরি ফিরি দিয়েছে? আপনার কি মনে হয় সে ফিরি ফিরি দেয়? তাহলে কিভাবে আনছে? সে অনেক বড় কাহিনী। আচ্ছা, কাহিনীগুলো কি আমাকে বলা যাবে? অবশ্যই বলা দেবে। তা আমরা কি জানতে পারি কি কি বাইগান। কাহিনী ঘটছিল? সব আমাদেরকে ছোট করে বলে দেন। অবশ্যই বলা দেবে। তো শুনুন, ঘটনা হচ্ছে আমি খেয়াল করতেছি আপনি পিছনে হাত দিয়ে রাখছেন। পিছনে হাত দিয়ে রাখছেন কেন? আচ্ছা, আপনি পিছনে হাত দিয়ে রাখছেন কেন? কারণ কি? আপনার কি মনে হয় তেলের ড্রাম আমাকে অস্ত্র যা লাগে সবই দেয়? ফ্রিতে দেয়? জীবনেও না। তাহলে কিভাবে দেয়? পিছন মারে। এসব অস্ত্রপাতি আনতে হলে আমাকে তার রুমে যেতে হয়, নাইট ডিউটি করতে হয়, এবং কি সে আমাকে পিছন মারে। ও, তাহলে এই জন্য আপনি পিছনে হাত দিয়ে রাখছেন? অনেক ব্যথা করে? আপনাকে কি বলে বোঝানো যাবে কত কষ্টের ফল এগুলা? আচ্ছা, তাহলে এর জন্যই ড্রাম সব সময় আপনার সাথে থাকে, আমি বুঝতে পারছি। সবকিছু তো মুখে বলা যায় না, অন্ধকার রুমে আর অনেক অনেক কিছু হয়। এই শালার বেটা শালার ইন্টারভিউ নেবে সেরা মান ইজ্জত গেল।
ইজলে মিজলে দেশে আইসে এই মূল এসে যাক কি করার, তাও ইন্টারভিউটা নিয়ে চলে যায়। তো আপনারা ইরানের সাথে কিসের জন্য যুদ্ধ বাঁধাইলেন? 10 টাকা। দোষটা আমার। আসলে কি করবো, খায়া দেয় তো কোনো কাজ নাই, এই জন্য ভালো লাগে না, কি করবো, তাই যুদ্ধ করে বেড়াই। তা বলে সবার পিছনে নখ দিতে হবে আপনার, এটা আবার কেমন বিষয়? সবার পিছনে নখ দিয়ে ঘুরাই নাই তো আমার কাম। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তার পিছনে কিরমিচি কুরকুর করে বলে সেই জন্য সে যুদ্ধ লাগায় বেড়ায়, সেটা সে নিজের মুখে স্বীকার করলো। আচ্ছা, আমরা তার ব্যাপারে আরো কিছু জানতে চাবো, তার বংশ অথবা তার বাবা মা এগুলা ব্যাপারে আমরা আরো কিছু জানার জন্য তাকে প্রশ্ন করব কিছু। তো নেতাগো সাহেব, আপনার এই নেতাগো নামটা হওয়ার কারণ কি? আমি জানি না। তো দর্শক তার মুখে জানতে পারলেন, মানে আমাদের হিজরা দেশের নেতাগু সে নিজের মুখেই স্বীকার করলো তার জন্মের ঠিক নাই, সে জানে না তার বাবা মাকে। আসলে যে ট্যালেডিরাম আছে তার কাছেও আমরা প্রশ্নে গিয়েছিলাম, সেও বলেছে তার বাবা মা ঠিক নাই। তার মানে তারা বন্ধু হতেই পারে, কারণ তাদের কারো বাবা মা ঠিক নাই, তারা ইবলিসের চাচাতো ভাই। আপনার মাথার মধ্যে এত শয়তানি বুদ্ধি কোথা থেকে আসে? আমার মাথার মধ্যে বুদ্ধি বলতে কিছুই নেই, কারণ আমার মাথার মধ্যে সব গুদে ভরা। আচ্ছা, মাথায় ঘুদিয়ে ভরা হলেও তো আপনার ভালো ভালো কাজ করা উচিত ছিল, কিন্তু এত শয়তানি বুদ্ধি আসে কোথা থেকে? শয়তানি বুদ্ধি, আমি ছোটকাল থেকে বড় হয়েছি ইবলিশের সাথে, কারণ ইবলিশ আমার চাচাতো ভাই। ইবলিশের বুদ্ধিতে আমার বুদ্ধি, তো সেই পরিপ্রেক্ষিতে আমি অন্য অন্য দেশের উপরে হামলা করি, যুদ্ধ করে বেড়াই, এটাই আমার কাজ। না, তুমি কি কিছু মিসাইল দিতে পারবে আমাকে? নোংরা নোংরা লোক, তোর কি আমার টেলিগ্রাম মনে হয় যে আমি নিঃস্বা মার্কা লোকের পিছন মেরে বেড়াবো? দূরে থাক, দূরে থাক, দূরে থাক। আমার দেশের পতাকা। কোথায় তো নেতায় পড়ে গেছে। আমি নেতা গুর, সবকিছু নেতায় পারে। তো তার মানে আপনার সবকিছু নেতায় পড়ে। জি, তো আপনাদের যে মিসাইল গুলো আছে সেগুলো কি পরীক্ষা করে আমাদেরকে দেখানো যাবে? অবশ্যই। চলুন আমরা ইরানের উপর হামলা করে দেখি। সেনাপ্রধান, ইরানের উপরে মিসাইল মেরে দাও। ওকে বস। এই যে দেশের সেনাবাহিনী, নেতাগুর হুকুম, মিসাইল মারো। ইয়েস বস। এই নেতাগুর হুকুমে মিসাইল মারা হোক। মিসাইল প্রস্তুত। আমাদের যে বালের মিসাইল নেতাগুর পিছনে জানো। হিজলা দেশের সবাই সতর্ক থাকো, সবাই ইরান থেকে মিসাইল আসতেছে। এই আমাদের তো আয়রন ডোম আছে, প্রতিরোধ করো, প্রতিরোধ করো, বাইগান। হাঁটাই দাও মিসাইল। ঠিক আছে বস, ঠিক আছে। বালের আয়রন কাম করে না কে? এ বস, তেলেটিন আমাদের বালের আয়রন দিছে, কাম করে না, তাড়াতাড়ি পলান। শালা ইরান রে খেপাই দিছাও না, এখন দেখ কেমন লাগে। দেখুন পরিস্থিতি খুব ভয়ঙ্কর, এত এত ধ্বংসস্তূপ দেখতে পারতেছেন, এগুলো সব ইরানকে খেপানোর ফল। সর্বশেষে একটা কথা বুঝলাম, মুসলমানকে খেপালে তার পরিণতি অনেক ভয়াবহ হয় মিসাইল নেতাগুর পিছনে। ওই আমাকে নেতা ঘুরপি মিসাইল পড়ছে, সবাই বাঁচাও, তাতে আসো। মুসলমানের কাছে লাগিয়া এখন আমি নেতাগুর গার বেঁচে গেছে। ইরানের মিসাইল পিছনে নিয়ে আপনার কেমন অনুভব হইতেছে? আমি আর যুদ্ধ করবে চাই না। ইরান স্টপ। দূর, ভালো যুদ্ধ করতে পারেন না, যুদ্ধ করবে গেছেন মানেন। ছেলে রেখে তো আপনার সেনাবাহিনীরা চলে গেল, আপনার কেমন সেনাবাহিনী আর আপনি যুদ্ধ করার সাহস পান কিভাবে? সব আমার
পিছনের কিরমির দোষ, এখন আর আমি আর যুদ্ধ চাই না। আচ্ছা, আপনি যুদ্ধ না চাইলেও তো ইরানের যুদ্ধ থেমে থাকবে না। ইরানকে আমি বলতে চাই, ইরান স্টপ, আমি এর যুদ্ধ চাই না। ভিডিওটা ভালো লাগে তাই ভিডিওতে লাইক করুন। আরো ফানি ফানি ভিডিও দেখতে চোখ রাখুন। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখতে চোখ রাখুন। নিউ